আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের স্টাইল ট্যাব সম্পর্কে জানবো, বিকজ আমরা লাস্ট ভিডিওতে প্যারাগ্রাফ ট্যাব সম্পর্কে জেনেছি। সো স্টাইল ট্যাবটা হচ্ছে বেসিক্যালি বড় বড় যেই ডকুমেন্টগুলো আছে ওই ডকুমেন্টগুলোকে ফরম্যাট করার জন্য একটা মানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা মজাদার একটা জিনিস। তো এটা বেসিক্যালি কিভাবে কাজ করে আমি যদি আপনাদের দেখাই, ধরেন আমি টাইটেল লিখলাম, এটা হচ্ছে আমার টাইটেল, দেন হচ্ছে আমি প্যারাগ্রাফ লিখতেছি, দিস ইজ মাই সেলফ, ওকে, সামথিং লাইক দ্যাট। আমি এটা কপি করি, কন্ট্রোল সি অ্যান্ড পেস্ট করি। ওকে, সো এখানে একটু আপনাদের বলে রাখি যে যখন আপনারা কপি করবেন, দেখেন আমি যদি এটাকে পুরোটা লাস্টে দেখেন আমার এখানে একটা স্পেস, অটো স্পেস ধরে নিছে। সো এটা যদি আপনারা কপি করেন তাহলে হচ্ছে নিচে মানে এরপরে যদি পেস্ট করেন, লাইক দেখেন আমি যদি এটা কপি করলাম, এবার যদি আমি পেস্ট করি এখানে একটা স্পেস দিয়ে, দেন দেখেন আমার মাউস কার্সার কিন্তু নিচে চলে গেছে। সো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আপনারা যখন শিফট ইন দিবেন, এই জাস্ট একটা মানে ওই স্পেসটা, বাকি স্পেসটা বাদ দিয়ে কপি করবেন, তাহলে আপনাদের এটা ফিক্স হয়ে যাবে। দেখেন এখন আমার কিন্তু নিচে যাবে না। ওকে, সো এইটা ধরেন আমার একটা টাইটেল। তো আমরা যেহেতু স্টাইল নিয়ে কথা বলতেছি, সো আমরা স্টাইল লিখবো, দেন হচ্ছে এটা এটা এটা। সো অনেকগুলো হয়ে গেছে, আমরা তিনটা নিলাম। সো তিনটা টাইটেল অ্যান্ড টাইটেলের আন্ডারে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ রাখা আছে। সো এখন যদি আমি ধরেন যে আমার টাইটেলগুলোকে চেঞ্জ করতে চাই, ধরেন আমি বোল্ড দিব, ঠিক আছে, এটাও বোল্ড হবে, মানে টাইটেলগুলো সব এক হবে, বোল্ড হবে। তারপরে হচ্ছে এটা সাব টাইটেল, ধরেন এটাতে আন্ডারলাইন থাকবে, ঠিক আছে, মানে ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমি ধরেন প্যারাগ্রাফটাকে ঠিক করব, প্যারাগ্রাফটা একটু বড় হবে, 20 দিলাম, এটা হবে 24। সো এই যে এরকম এক একটা মানে স্টাইল করার জন্য ধরেন আমার কিন্তু সেম ক্যাটাগরি স্টাইলগুলো হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো করার জন্য আমি যদি একটা একটা করে করি তাহলে কিন্তু আমার অনেকগুলো টাইম লাগতেছে। বাট আমি যদি দেখেন এখানে স্টাইল যেই প্যারাগ্রাফটা আছে এইটার ভিতরে যদি আমি এই ধরেন আমার টাইটেলটা হবে হেডিং 1, এই যে আমার টাইটেল, অ্যান্ড প্যারাগ্রাফ হবে, প্যারাগ্রাফ বেসিক্যালি নর্মালি এটা থাকে, নর্মাল যেটা, এটার সাইজ হচ্ছে সম্ভবত 11 আছে। সো এটা হচ্ছে নর্মাল মানে আপনার প্যারাগ্রাফ টাইপ। সো আপনারা এগুলোকে এডিট করতে পারেন, আপনারা আপনাদের মতো করে এডিট করে দিতে পারেন। দেখেন আমি টাইটেলে ক্লিক করে আমি যদি এখানে টাইটেল আছে এটা দিই, তাহলে আরেকটা স্টাইল আসে, দেন এটা ক্লিক করি, আরেকটা স্টাইল, এটা আরেকটা স্টাইল, এটা আরেকটা স্টাইল। সো এরকম অনেক স্টাইল আছে। সো আপনাদের যদি এখানে পছন্দ না হয় বা এখানে যদি যেই কটা স্টাইল আছে এই কটা স্টাইল যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনারা যেটা করতে পারেন বেসিক্যালি প্রথমে আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করার পরে আপনারা অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে এখান থেকে অল স্টাইল ক্লিক করে দিবেন অ্যান্ড দেন হিট ওকে। তখন দেখবেন আপনাদের এখানে সবগুলো স্টাইল শো করতেছে। ওকে, সো আপনারা এখান থেকে তখন আপনাদের স্টাইলগুলো চুজ করে নিতে পারবেন। তো এইটা করলে কি হবে বেসিক্যালি হচ্ছে যে ধরেন আমি যে টাইটেল জাস্ট এখানে ক্লিক করতেছি হেডিং 1, এটা ক্লিক করতেছি হেডিং 1, দেখেন জাস্ট সিম্পলি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে, এটা হেডিং 2। এখন ধরেন আমি চাচ্ছি যে না, এখানে যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো আমার পছন্দ হইতেছে না, তো আমি কি করবো, আমি এগুলোকে এডিট করব, আমি আমার মতো করে সাজায় নিব। সো তাইলে আমার কি করতে হবে, তাইলে আমাকে এটাকে একটা ফরম্যাট বানাতে হবে। লাইক ধরেন আমি 20 ফ্রন্ট রাখবো এটাকে, অ্যান্ড আচ্ছা প্রথমে আমরা এটাকে নর্মাল করি, নর্মাল করার পরে বোল্ড করা হচ্ছে, বোল্ড করার পরে 20 ফ্রন্ট দেওয়া আছে। ওকে, এটাতে আন্ডারলাইন হবে। ওকে, সো আন্ডারলাইন হলো। এবার আমরা যেটা করবো, আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ধরেন আমি নতুন যদি বানাতে চাই তাহলে এখান থেকে আমি ক্রিয়েট এ স্টাইল, এখানে ক্লিক করব, দেখেন স্টাইল 1, আপনারা চাইলে এখানে নাম দিতে পারেন, ধরেন আমি লিখে দিলাম টেক টিডি টেক এইচ স্টাইল, মানে হেডিং স্টাইল। ওকে, সো হিট ওকে। এখন দেখেন আমি যদি এই যে দেখেন টেক এইচ স্টাইল, সো আমি এটাতে ক্লিক করলাম, দেখেন হয়ে গেছে, গেলাম ক্লিক করলাম, হয়ে গেছে। তো দ্যাট ইজ সিম্পল। তো এইভাবে করে আপনারা হচ্ছে করতে পারবেন। এটা হচ্ছে একটা। দেন হচ্ছে ধরেন প্যারাগ্রাফ সেম, ধরেন আমি এটাকে যদি আপনারা চান যে যেটা আছে এটাতে আমি মডিফাই করবো, নতুন করে বানানোর দরকার নেই। সো আমি এটাকে ধরেন 14 ফ্রন্ট করলাম, এটা ইটালিক হবে, ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো এখন আমি এই যে আমার যে নর্মাল ফ্রন্ট আছে আমি এটাকে হচ্ছে মডিফাই করবো। সো মাউসের রাইট বাটন প্রেস করবেন অ্যান্ড আপডেট নর্মাল টু ম্যাচ সিলেক্ট, জাস্ট ক্লিক করবেন, দেখেন এটা এখন হয়ে গেছে, সবগুলো একসাথে চেঞ্জ। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্টাইল কিভাবে কাজ করে, আপনারা এইভাবে করে স্টাইলের সবগুলো কাজ করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।